হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওর মধ্যে অনুশীলন 9.2 কোয়েশ্চেন নাম্বার 5 এর কোয়েশ্চেন নাম্বার রোমান 1 থেকে 8 পর্যন্ত আমরা সমাধান করছি পার্ট 1 এ। যারা দেখছো না দেখলে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে। আজকে এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 9 থেকে 16 পর্যন্ত অর্থাৎ এখানে আর 8টা প্রশ্ন আছে, প্রত্যেকটা সমাধান করব। প্রথম প্রশ্নটা আছে -9x² + y³ ইনটু 9x² + y³। তো এটা সমাধান করব, চলো সমাধান করলে আমরা প্রথমে আমি লিখছি এটা। এখানে দেখো মাইনাস আছে, তো মাইনাস থাকলে চিন্তার কারণে আমরা কি করবো, এটারে ক্রম বিনিময় করবো। ক্রম বিনিময় মানে এটারে অদল বদল করবো, অর্থাৎ এই y³ আনিলাম এই জায়গায়, আর -9x² এখানে নেমে তো y³ আছে, তার আগে প্লাস আছে তো y³ আর 9x² তার আগে মাইনাস আছে, আমরা এটা মাইনাস দিলাম -9x², ঠিক আছে। তারপরে আবার আমরা এটারও লিখতে পারি, এটা y³ সামনে আনবো আর 9x² নেবো পিছনে, y³ এটার আগে প্লাস আছে তো প্লাস 9x² হইব, ঠিক আছে। এখন দেখো এটা একটা অবেদের অনুযায়ী পড়ে, যেমন এটা দেখো a আছে, এটা আছে a, তো a + b * a - b, ঠিক আছে। তো a + b আগে পরে আছে, a - b আগে আছে, তো এখানে আছে, এখানে আছে, এখানে b আছে, b আছে, তো সেম আছে। যার ফলে এটা আমরা অবেদ রূপে লিখতে হলে প্রথম প্লাস এই রাশিটা আনবো, এই রাশিটা এখানে আনবো, এখানে আনলে লিখবো y³ + 9x², আর এখানে লিখবো y³ এটা লিখবো -9x²। তো একটা অবেদ আছে, অবেদটার নাম আছে যে x + a ইন্টু x a - b, x + a না, এরকম না, যে a + b ইন্টু a - b, ঠিক আছে। এটার সূত্র নিয়মটা হলো গিয়ে a² - b², ঠিক আছে। এটা হচ্ছে অবেদ, এই অবেদটা ব্যবহার করে আমরা এখানে সমাধান করবো এটা। তো এখানে a² - b² আনলে a হইব y³, তো y³ হোল স্কয়ার -b², b আছে 9x² আছে, তো 9x² লিখবো তার হোল স্কয়ার, ঠিক আছে। তো y³ করলে y³ এর স্কয়ার করলে আমরা এটা পূরণ করবো, কারণ সূচকের মধ্যে সূচক থাকলে পূরণ হয়। তো 3 × 6 y⁴ হইব মাইনাস, এখানে 9x² এর হোল স্কয়ার আছে, তো 9 এর স্কয়ার হইব, 9 এর স্কয়ার হলো 81, আর x² হোল স্কয়ার মানে কি x⁴, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 9 এর। কোয়েশ্চেন নাম্বার 10 কেটে আছে দেখো, এটা y² / 2 - 4 y² / 2 + 6, এটা সমাধান করলে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 সলিউশন y² / 2 - 4, এটা ব্র্যাকেটের মধ্যে, আর একটা আছে y² / 2 + 6। তো এটা সমাধান করতে হলে আমরা একটা অবেদ লাগবো। অবেদটা হচ্ছে যে x + a ইন্টু x + b, ঠিক আছে। এখানে দেখো x + a, এটা প্লাস মানে কি এটার মানটা আমরা সবসময় মাইনাস ধরবো, ঠিক আছে। এখানে প্লাস আছে, আমরা প্লাস ধরতে লাগবো, এখানে x + b, b এর মান এটা। তো এটার সূত্র হলো যে x² + a + b ইন্টু x + ab, ঠিক আছে। তো এই অবেদ অনুযায়ী আমরা এটা সমাধান করবো, চলো এটা সমাধান করলে। তো এখানে আছে x², তো x এর মান হইব y² / 2, এখানে y² / 2 আছে, তার মানে আমরা y² / 2 নিব x², তো x এর মান হইল y² / 2 তার হোল স্কয়ার মাইনাস না প্লাস a + b, এর মান আছে y² / 2, ঠিক আছে, প্লাস b। তো যদি প্লাস b করি আমরা, সরি এখানে প্লাস b আইব, a + b, a হইব গিয়ে -4 আর প্লাস b আছে কত 6, এটা হইব গিয়ে x² + a + b ইন্টু x হইল গিয়ে y² / 2 প্লাস ab মানে -4 ইন্টু +6, ঠিক আছে। তো এখানে এই দুইটার স্কয়ার হইব, তো y² করলে আমরা পাইব y⁴, 2 স্কয়ার করলে পাইব 4, প্লাস এখানে দেখো এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, তো প্লাস থাকলে হাতে থাকে, মাইনাস থাকলে কেউ আমার কাছে পায়। তো 60 টাকা পাইব, হাতে 6 টাকা আছে, 6 টাকা থেকে 4 টাকা দিলে থাকবো আর কত 2 টাকা, তাহলে এখন 2 ইন্টু আছে কত এখানে y² / 2 প্লাস এখানে আমরা এটা যদি পূরণ করি 4 × 24, এখানে এই প্লাসে এই মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাস হইব মাইনাস, ঠিক আছে। আমরা লিখবো -24, ঠিক আছে। এখন দেখো এই 2 এ 2 ক্যান্সেল যাবে, কেন, কারণ এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তো ভগ্নাংশের মধ্যে পূরণ থাকলে কোনাকুনি কাটা যায়, ঠিক আছে। তো এটা পাইবো y⁴, নিচে আইব 4 ইন্টু এখানে কিছু নাই মানে রয়েছে শুধু y² প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে কি হইব -24, এটা হচ্ছে কি আমার কারেক্ট আনসার, ঠিক আছে।
থেকে মাইনাস প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন। তো y টু দি পাওয়ার 4/4 প্লাস y স্কোয়ার মাইনাস 24 হইব কি আমার কারেক্ট আনসার। বুঝছো? আশা করি এটার সমাধান। কোয়েশ্চেন নাম্বার 10 এর সমাধান করছি। কোয়েশ্চেন নাম্বার 11টা আমরা করলে কোয়েশ্চেন নাম্বার 11 সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 11 এ কি আছে দেখো, এটা 7x স্কয়ার প্লাস 1/3 হোল স্কয়ার, ঠিক আছে, 7x স্কয়ার প্লাস 1/3 তার হোল স্কয়ার। তো a প্লাস b ইনটু হোল স্কয়ার আছে, তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ারের মানে হলো গিয়া a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তো এটা এই অবেদ দিয়ে আমরা সমাধান করব। এটা সমাধান করলে a স্কয়ার এর মান, এটা অবেদটা এখানে সাইডে তোমরা লিখে রাখবা, এটার সমাধান যেখানে করবে, ঠিক আছে। তো এটার মান আমরা a স্কয়ার মানে 7x স্কয়ার এর মান, তো স্কয়ার মানে হোল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু এর মান আছে 7x স্কয়ার প্লাস b আছে 1/3, ঠিক আছে, b এর মান আছে 1/3 প্লাস b স্কয়ার মানে 1/3 হোল স্কয়ার, ঠিক আছে। তো 7 এর স্কয়ার হইব x স্কয়ার এর স্কয়ার হইব 7 এর স্কয়ার হলো 49 মানে 49, x স্কয়ার ইনটু স্কয়ার হলো x টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমরা পূরণ করলে পাইব 7 দুগুণা 14 x স্কয়ার প্লাস 1/3 প্লাস এখানে যেটা আছে 1 এর স্কয়ার হইব 1 আর 3 এর স্কয়ার হইব 9, ঠিক আছে। এখন আমরা এই দুইটারে পূরণ করব। পূরণ অর্থাৎ এখানে পূরণ চিহ্ন আছে, ঠিক আছে, 2 ইনটু a ইনটু b, ঠিক আছে। তো এখানে পূরণ হইব, তো 14x স্কয়ার ইনটু 1 হইব 14x স্কয়ার। তো আমরা এটারে আরেকটা লাইন লিখতে পারি 49x টু দি পাওয়ার 4 প্লাস 14 ইনটু 1 14x স্কয়ার ইনটু 1 হলো x স্কয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 1/9। তো এটা আর কিছু করা যেত না, এটা আমরা এখানে আনসার রাখতে লাগবো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 11 এর সমাধান করছি, তোমরা লিখে রাখে দেবা, অবেরটা সাইডে লিখবা যেটা এখানে লিখছি আমি, ঠিক আছে। বুঝছো আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেন সমাধান করি। এটা যে কোয়েশ্চেন নাম্বার 12, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12 এটা তোমরা দেখিয়া হয়তো অনেকে অনেক কঠিন ভাবতে পারে যে কোন অবেদের মধ্যে এটা নিয়ম ব্যবহার করে আমরা সমাধান করব। তো একদম সহজ, দেখো এখানে একটা জেড এর আগে প্লাস একটার আগে মাইনাস, তার মানে এটারে এ ধরতে পারবো, এটারে বি ধরতে পারি, ঠিক আছে। তোমরা মনে রাখবা, তো একটা অবেদ আসছিল, তো এই অবেদটা হচ্ছে যে এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু আর একটা আসছিল অবেদ এ মাইনাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা অবেদটার নিয়ম আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এই অবেদটা ব্যবহার করে আমরা সমাধান করবো, কিন্তু এখন কীভাবে করবো এটা দেখো। এটার মধ্যে আমরা একটা কাজ করতে পারি যে এক্স প্লাস ওয়াইরে আমরা একটা অবেদ রাশি বানাইমু, যেটার আমরা এ ধরমু, প্লাস জেড আছে জেড লিখবো, ঠিক আছে। এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা, সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে আমরা এক্স প্লাস ওয়াইরে আবার নিমু, এক্স প্লাস ওয়াইরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এক্স প্লাস ওয়াইরে আবার ধরমু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এটা একটা রাশি, এখানে যেমন এই রাশিটারে এ ধরমু, এই রাশিটারে দুইটা মিলাই দুইটা রাশিটা দুইটা চলক মিলে আমরা একটা রাশি ধরমু মাইনাস জেড। দেখো হয়েছে নি? আশা করি তোমরা বুঝছো। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এখানে বি আছে জেড, এখানে বি আছে, তো বি বি হয়েছে মিলছে। এ আছে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এ আছে এক্স প্লাস ওয়াই, তার মানে এই অবেদ ব্যবহার করে আমরা করতে পারবো। এখন যদি করতে পারি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রূপে আনছি আমরা, এটা আনসার কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলে এর মান কত আছে এক্স প্লাস ওয়াই, তার হোল স্কোয়ার লিখবো মাইনাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার, ঠিক আছে। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি, এখানে আমি দেখাইতেছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে হলো গিয়া এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, ঠিক আছে। তো এখানে আরেকটা অবেদ লিখে রাখবা যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটার মধ্যে দুইটা অবেদ একলগে লাগবো, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমরা জানো সবাই অবেদটার নিয়ম, ঠিক আছে। এই অবেদটা এখানে ব্যবহার করবো। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার জায়গায় থাকবে জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার জায়গায় থাকবে, এখানে আছে এক্স স্কোয়ার লিখবো প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই মানে 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। বুঝছো আশা করি এতটুকু। তো এখানে তো চলকের মধ্যে আর কিছু করার নাই, ঠিক আছে, চলক তো সেম না, যার ফলে আমরা এটা এইরকমই রাখি দেবো, কিন্তু এটারে এই চলক সহক থাকা পরটার একদম লাস্টে নেমে গিয়ে আর এটা সামনে আনলাম, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2xy লিখে রাখে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার সমাধান কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 13 কি আছে, কোয়েশ্চেন নাম্বার 13 আছে 1002 ইন্টু 999, এটা সমাধান করবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 13
সলিউশন প্রথমে কোয়েশ্চেনটা লিখবো যে 1002 ইন্টু 999 তো এটার আমরা অবেদ রূপে সাজাইতে লাগবে প্রথম অবেদ রূপে সাজাইলে প্রথমে আমরা 1002 রে লিখতে পারবো যেমন 1000 প্লাস 2 আমরা লিখে যাইমু 1000 প্লাস 2 আর 999 লিখতে পারবো 1000 মাইনাস 1 ঠিক আছে তো একটা অবেদ আছিল আমার কাছে অবেদটা হইছে যে x প্লাস a ইন্টু x প্লাস b ঠিক আছে x প্লাস ইন্টু x প্লাস b তো এটা যদি আমরা লিখি এটার সূত্র আছে অবেদের নিয়ম আছে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab ঠিক আছে তো এটা এই অবেদটা ব্যবহার করে আমরা এটা সমাধান করব এখানে বুঝছো আশা করি চলো এটা সমাধান করলে এখন এখানে x স্কয়ার মানে কি হইব 1000 স্কয়ার প্লাস a প্লাস b এ আছে 2 b কেটা হইব প্লাস এখানে দেখো b এর মান কিন্তু -1 হইব কারণ এখানে প্লাস b ধরা হইছে তো এখানে তো প্লাস নাই তো প্লাস b এর বদলা বা b এর মানটা আমরা কেটা দেব -1 তো -1 লিখমু ঠিক আছে ইনটু আছে x তো x মানে 1000 তারপরে আমরা লিখব প্লাস a b মানে a হইল গিয়ে 2 ইনটু b হইল গিয়ে -1 ঠিক আছে তো 100 এর স্কয়ার 1000 এর স্কয়ার কত হবে 1000 এর স্কয়ার হইব এর লগে না তিনটা জিরো আছে 1 এর স্কয়ার তো 1 হইব এখানে তিনটা জিরো থাকলে তিনটার ডাবল হইব 6টা তো 6টা জিরো থাকলে কত হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ হইব প্লাস এখানে দেখো 2 প্লাসে মাইনাস হইব -1 ঠিক আছে ইনটু কত আছে 1000 প্লাস হইতো না কারণ এখানে দেখো এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস তো প্লাসে মাইনাস হইব -2 একে 2 ঠিক আছে তো আমরা এখানে লিখব 10 লক্ষ এখানে 2 থেকে 1 গেলে থাকবে 1 পূরণ 1000 হইব 1000 প্লাস 1000 মাইনাস 2 ঠিক আছে তো এটা প্লাস করলে পাইমু 1000 ঠিক আছে 01001 000 ঠিক আছে তো 10 লাখ 1000 মাইনাস 2 10 লাখ 1000 থেকে 2 বিয়োগ করে দিলে হইব 10 লক্ষ 0 এখানে হইব 9998 ঠিক আছে তো তিনটা দুইটা 10 লক্ষ 9998 হইব গিয়ে এটার কারেক্ট আনসার সরি এখানে হইব 0 ঠিক আছে 0 কারণ 1000 থেকে 2 গেলে গিয়ে 998 থাকবে তো 10 লক্ষ 998 টাকা হইব এটার আনসার বুঝছো আশা করি চলো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 14 করে লিখি কোয়েশ্চেন নাম্বার 14 এ কি হইছে দেখো কোয়েশ্চেন নাম্বার 14 আছে 10.2 হোল স্কয়ার তো 10.2 হোল স্কয়ার আমরা সমাধান করব কোয়েশ্চেন নাম্বার 14 সলিউশন 10.2 তার হলো হোল স্কয়ার তো 10.2 রে আমরা স্প্লিট করলে অর্থাৎ বাংলা আমরা লিখতে পারবো যে 10 প্লাস 0.2 হোল স্কয়ার ঠিক না তো এটা আমরা লিখলে এটার অবেদের নিয়ম আছে যে a প্লাস b হোল স্কয়ার এর নিয়ম হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা সমাধান করব আমরা এখন এটা সমাধান করলে আমরা a স্কয়ার মানে 10 স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a আছে 10 ইনটু b আছে 0.2 প্লাস b স্কয়ার মানে 0.2 হোল স্কয়ার ঠিক আছে বুঝছো আশা করি এতটুকু এখন আমরা 10 স্কয়ার মানে 100 প্লাস 10 দুগুণে 20 বা আমি এইভাবে করতে পারি 10 দুগুণে 20 এক ঘর পর দশমিক মানে 2 হইব ঠিক আছে বা তোমরা পূরণ করে দেখাইতে পারি যেমন 20 পূরণ 0.2 করব 20 কেমনে আইছে 10 দুগুণে 20 পূরণ 0.2 করলে আমরা পাইমু 2 0 0 2 দুগুণে 4 ঠিক আছে এক ঘর পর দশমিক তো আইব 0 4.0 ইনটু 4.0 ইনটু 2.2 করলে আমরা পাইমু 4.0 যেহেতু 0 এর এক ঘর পর দশমিক তো দশমিকের পরে 0 থাকা না থাকা সমান তো এটার পুরোটা পূরণ করলে আমরা পাইমু 4 প্লাস 0.2 ইনটু 0.2 করলে আমরা পূরণ করলে পাইমু 0.2 এই দুইটা পূরণ করলে দশমিক যদি ভুলে যাই আমরা কেটা আছে 2 দুগুণে হইব 4 তো দশমিক 2 ঘর পরে তার মানে এক ঘর আছে আর এক ঘর বানাইতে লাগবে তারপর তো 0.04 হইব এটার आंसर ঠিক আছে এখন আমরা প্লাস করে দেব প্লাস করলে কত পাইমু প্লাস করলে 104.04 ঠিক আছে 104.04 হইব আমরা কারেক্ট आंसर বুঝছো আশা করি কোশ্চেন নাম্বার 14 শেষ now next let us solve the next question number 15 question number 15 was 79 whole square তো এখানে আমরা লিখ করলাম question number 15 solution একদম সহজ এটা 79 whole square তো 79 whole square আমরা লিখতে পারি 70 plus 9 whole square এইভাবে লিখতে পারি এইভাবে লিখলেই তো আমরা
অবেদের মধ্যে আই অবেদের মধ্যে পড়লে a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তো এই অবেদ অনুযায়ী আমরা সমাধান করলে আমরা পাইব 70 a স্কয়ার মানে হলো 70 স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু 70 ইন্টু বি আছে 9 বি 9 আছে প্লাস বি স্কয়ার মানে 9 স্কয়ার, ঠিক আছে। তো 70 স্কয়ার মানে 7 7 হলো 49, এখানে 0 আছে একটা ডাবল 0 হইব প্লাস এখানে হইব 7 নং 63 মানে 630 দুগুণ হইব 1260, এই দুইটা এটা পূরণ করলে 1260 প্লাস 9 স্কয়ার হলো 81। তো সবগুলো প্লাস করে দিলে আমরা আনসার পাইলাম, সবগুলো প্লাস করলে আমরা দেখি কত হয়ে যায়। 0 0 1 1 হইব 0 6 8 8 8 6 14 4 আছে 1 9 আর 2 11 আর 1 12 হাতের 1 12 2 আছে 1 4 আর 1 5 আর 1 6, ঠিক আছে। 6241 হইব এটার কারেক্ট আনসার। এটার আমরা এইভাবে করতে পারতাম 79 টা আমরা কত লিখছি 70 প্লাস 9 হোল স্কয়ার, এটার আমরা এইভাবে লিখতে পারতাম যে 80 মাইনাস 1 হোল স্কয়ার, কিন্তু আনসার সেম আইব। এটা দিয়ে করতে পারো, তোমরা পরীক্ষা করে দেখো এই অবেদ ব্যবহার করে, মানে a মাইনাস b হোল স্কয়ার অবেদ ব্যবহার করে এটা এইরকম লিখলে a প্লাস b হোল স্কয়ার অবেদ ব্যবহার হইব, আর 79 টা 80 মাইনাস 1 লিখলে a মাইনাস b হোল স্কয়ার অবেদ ব্যবহার করব। তো উভয় দিকে তোমরা দুইভাবে চেষ্টা করে দেখবা আনসারটা সেম আইব, ঠিক আছে। তো আশা করি বুঝছো কোয়েশ্চেন নাম্বার 15 এবং এই অনুশীলনীর কোয়েশ্চেন নাম্বার 5 এর লাস্ট প্রশ্ন যেটা কোয়েশ্চেন নাম্বার 16 চলো এটা সমাধান করলে 6.2 * 5.8 6.2 * 5.8। তো প্রথমে আমরা 6.2 রে আমরা স্প্লিট করব, মানে ভাঙতে লাগবো, অবেদের রূপ দিতে লাগবো। তো 6.2 রে আমরা লিখতে পারি 6 প্লাস 0.2, ঠিক আছে, এটা ইনটু 5.8 রে আমরা লিখতে পারি 6 মাইনাস 0.2। তো এটা একটা সূত্র আছিল যে a প্লাস b ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের নিয়ম আছিল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এই নিয়মে আমরা সমাধান করলাম, এখানে এ স্কয়ার গিয়ে এ স্কয়ার মানে 6 স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 0.2 হোল স্কয়ার, ঠিক আছে। তো 6 স্কয়ার মানে 6 6 হলো 36 মাইনাস 0.2 হোল স্কয়ার করলে 0.2 ইন্টু 0.2 আমরা করব 0.2 ইন্টু দশমিক বলে গেলে থাকবে 2 2 2 দুগুণ হলো 4, এক ঘর 2 ঘর 2 ঘর পরে দশমিক বলে এখানে এক ঘর আছে আর এক ঘর বানাইতে লাগবে 0 দিয়া দশমিক 0.04, ঠিক আছে। এখন 36 থেকে 0.04 মাইনাস করতাম, তো 36 তো টাকা, এটার থেকে যদি আমরা 0.04 মাইনাস করতে লাগে তো এখানে আরো দুইটা 0 বানাইতে লাগবো, এখানে যার 0 বানাইবো 04 এরকম লিখতে লাগবো। তো 0 থেকে 4 যেত না, এখানে 1 না আনলে 10 হইব, 10 থেকে 4 গেলে 6, এখানে আছে 9 9 9 থাকবো দশমিক, ঠিক আছে। এখান থেকে 1 নিচে গিয়ে এখানে রয়েছে 5, এখানে আছে 35.96, আনসার হইব 35.96 হইব কারেক্ট আনসার। বুঝছো আশা করি এটা যে কোয়েশ্চেন নাম্বার 16, কোয়েশ্চেন নাম্বার 5 এর রোমান 16 এর আনসার এটা লাস্ট প্রশ্ন এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে, যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইবা তোমরা। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, এবং কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশন লিংক আছে, ভিডিও তোমরা দেখে লইবা। এখানে আছে মোট 12টা প্রশ্ন, ঠিক আছে। তো আমরা একদম ডিটেইলসে সমাধান করছি, তোমরা দেখে লইবা। So see you in the next video. Until then, keep watching, keep sharing, and take care. Bye.